বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে। আস্তে আস্তে, কৃপা করে যাদের বোঝাই তারাই বুঝতে পারে। একটা কথা মনে রাখবেন, কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কৃপা হয়, ঠিক তেমন গৌরহরির ভাব বোঝে সে যে এই রসের রসিক, যেই ভাবের ভাব। এই যে প্রভাতকালে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন, আচ্ছা বলুন তো আপনারা নিজেরাই এসেছেন? আচ্ছা যারা যারা উপস্থিত হয়েছেন কেউ বলতে পারবে এই সবে কীর্তন শুনছে, এর আগে শোনেনি? মানে যারা আছেন সবাই কিন্তু বারবার বারবার কীর্তন শুনেছে, বহুবার। তাহলে শোনা জিনিসটা শোনবার জন্য তাও বসে আছেন কেন? কেন বসে আছেন? বলছে ভগবানের নাম তো যত শুনি স্বাদ মেটে না। এটা যেমন একটা কারণ, আর একটা মুখ্য কারণ আছে। মুখ্য কারণটা কি? আজ আমার গৌরহরি আপনাদেরকে কৃপা করে করুণা করে এই হরিবাসর প্রাঙ্গণে আনায়ন করেছে। আপনারা নিজেরা আসেননি, কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। কে এনেছে? আমার পতিত পাবন গৌরহরি কৃপা করে করুণা করে। অনেকেই রয়েছে সংসারে কাজের আছিলায়, রান্না করতে হবে, সন্তানের খেতে দিতে হবে, টিউশন আছে, পড়া আছে, সাংসারিক চাপে, সাংসারিক কাজের চাপে অনেকেই এসে পৌঁছতে পারেনি। হোক বিকেলে যাব, এখন যেতে পারবো না। কিন্তু আপনারা সব কিছু পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, ঘর পরিত্যাগ করে, স্বামী পরিত্যাগ করে, এমনকি নিজের চিন্তাটাকেও পরিত্যাগ করে এখানে এসে উপনীত হয়েছেন। কেন? আসলে আপনাদের কৃপা করে আমার প্রভু এনেছেন। যদি কৃপা না করতো আপনারা আসতে পারতেন না। কেন এনেছে? উদ্দেশ্য তার নামামৃত রস আস্বাদনের জন্য। তাই বলছে তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, আহা আন জনে বোঝে না ভাব তারাই তো বোঝে রে। আরে আনে জনে বোঝে না ভাবে তারাই তো বোঝে রে। আন জনে বোঝে না ভাব তারাই তো বোঝে রে। বলে আনজনে বোঝে ওই না আমার গৌরহরি, আনজনে বোঝে না, একবারে নিতাই গৌরহরি বল হরি বল। আনজনে বোঝে না, আরে আমার গৌরহরি, আনজনে বোঝে না, আরে আমার গৌরহরি, আনজনে বোঝে না, আরে আমার গৌরহরি। আনজনে বোঝে না, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে। আজ মহাপ্রভু ভাবের আবেশে বিভোর হয়ে রাধা রাধা বলে কাঁদছে গৌরীদাসের বদনটা দেখি। তুমি হে মরম সখা পরম সহিত, তুমি হে মরম সখা পরম সহিত, তুমি যে মরম সখা পরম সহিত, তুমি হে মরম সখা পরম সহিত। আমার মনের কথা তোমাকে বেদে, আরে আমার মনের কথা তোমারে বলি। আহা আমার মনের কথা তোমাকে বেদে, আমার মনের কথা তোমারে বলি। কারে জানাবো, কারে জানাবো, কারে জানাবো, কারে জানাবো, আহা দুঃখের কথা কারে জানাবো, আমার দুঃখের কথা কারে জানাবো, আহা দুঃখের কথা কারে জানাবো, দুঃখের কথা কারে ওই না জানাবো, বেদনার কথা কারে জানাবো, আমার বেদনার কথা কারে জানাবো, আর কথা কারে জানাবো। বেদনার কথা কারে জানাবো। আমি নইলে প্রাণে বাঁচবো না রে, বেদনার কথা কার জানাবো, আমি নইলে প্রাণে বাঁচবো না রে, বেদনার কথা কার জানাবো, আমি নইলে প্রাণে বাঁচবো না রে, বেদনার কথা কার জানাবো, আমি বেদনার কথা কারে জানাবো। বেদনার কথা কারে জানাবো। রাধা রাধা বলি প্রেমে হইল প্রকাশ, আর রাধা রাধা বলি প্রেমে হইল প্রকাশ, রাধা রাধা বলি প্রেমে হইল প্রকাশ, আর রাধা রাধা বলি প্রেমে হইল প্রকাশ। রাধারে আনিয়া মোরে দেখাও গৌরীদা, আর রাধারে আনিয়া মোরে দেখাও গৌরীদাস, রাধারে আনিয়া দেখাও দেখাও গৌরী, এনে দেখা রে, এনে দেখা রে, এনে দেখা রে, এনে দেখা রে, আহা একেবারে তারে এনে দেখা রে।
একবারে তারে এনে দেখা আরে একবার তারে এনে দেখা রে নইলে প্রাণে বাঁচবো না রে একবারে তারে এনে দেখা আমি লইলে প্রাণে বাঁচবো না রে একবার তারে এনে দেখা রে আয় গৌরী দাস একবার তারে আমার কাছে এনে দেখা নইলে তো আমি আর প্রাণে বাঁচবো না তাই গোড়া এই রূপে উদ্ধারিল সব নর নারী গৌরাঙ্গ রূপে দেবতা সবে নর নারী আহা, এই রূপে উদ্ধারিল সব নর নারী আরে ওই রূপে উদ্ধারিল সবে নর নারী এ রাধা মোহন কহে লহিল হামারি আবার এ রাধা মোহন কহে লহিল হামারি আহা এ রাধা মোহন কহে লহিল হামারি আবার এ রাধা মোহন কহে রহিল আমারি গোড়া এই রূপে উদ্ধারিল সব নর নারী সব নর নারী আরে এ রাধা মোহন কহে লহিল হামারি লহিল হামারি আহা এ রাধা হান কহে রহিল আমারি রে রাধা মোহন কহে রহিল আমারে রে রাধা Jeneta jeneta kita jeneta 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 kita jeneta jagur dagur tak kita kita tagur dagur tak kita kita tak kita kita tak kita ta kita ki jeneta jeneta kita jeneta 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 kita jagur dagur tak kita kita tagur dagur tak kita kita tak kita tagur tak dai dagur daya kita dai ya jagur dagur tak kita kita tagur dagur tak kita kita ta do kita nak dine daya ta kita nak dine daya do kita nak dine daya ta kita nak dine daya do kita ta kita ta ja বাড়ি রে এ রাধা মোহন কহে রহিল বাড়ি রে এ রাধা মোহন কহে রহিল মারি রে এ রাধা মোহন কহে রহিল বাড়ি রে রাধা মোহন কহে রহিল মারি রে রাধা মোহন কহে রহিল বাড়ি 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 রে রাধা মোহন সমবেত শ্রদ্ধেয় গৌর অনুরাগী এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার ভাবে ভাবিত ছিলাম অর্থাৎ এবার আমরা বৃন্দাবনের লীলা রস আস্বাদন করব গৌরচণ্ডিকা ব্যতি রেখে গোবিন্দ কৃপা পাওয়া যায় না বৃন্দাবন চন্দ্রের কৃপা পাওয়া যায় না তাই গৌরকে কৃতজ্ঞতার উদ্দেশ্যে গৌরচণ্ডিকা আস্বাদন করলাম এবার আমরা বর্তমান বৃন্দাবনের ভাব মাধুর্য আস্বাদন করব একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে তমালি জীবন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দেব চল রে আমার মন
মন রে ওরে একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে জীবন চলে রে আমার একবার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন সেথাই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড স্বামী কুণ্ড রাধা কুণ্ড শ্যামী কুণ্ড রাধা কুণ্ড সেতা স্বামী কুণ্ড রাধা কুণ্ড দেখি রাধা মদন মোহন যমুনার ধারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে নিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে রব আবার ময়ূরী নাচে ময়ূরী নাচে ময়ূর নাচে ময়ূরী নাচে ময়ূর নাচে ময়ূরী নাচে ময়ূর নাচে ময়ূরী নাচে ময়ূর নাচে ময়ূরী নাচে আরো দেখি দেখি কত ধরনের বন যমুনার ধারে ধারে তামালে রব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে নিব ওরে মনরে হ্যালো হ্যালো ও মনরে যমুনার ধারে ধারে তামালে রব একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে নিব ও যমুনার ধারে ধারে তামালে রব যমুনার ধারে ধারে তামালে রব বর্তমান বৃন্দাবনের ভাবটি কেমন প্রভাতকালে বর্তমান বৃন্দাবনের ভাবটি কেমন প্রভাতকালে যশোমতী মা কৃষ্ণ বলরামকে বদনে ছানা মাখন খাইয়ে দিচ্ছে এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি যত রাখালগণ আদি যত রাখাল গো
দ্বারে এসে ডাক দিচ্ছে, কানাই, আয় কানাই। গগনে কত বেলা হয়েছে, হ্যাঁ রে গোষ্ঠে যাবি না কানাই? চল চল কানাই। মা আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, রাখালগণ সহযোগী গোষ্ঠ গোচারণের দিকে যাবে বলে, গোষ্ঠ গোচারণের দিকে যাবে বলে মা সুন্দর করে সাজিয়েছে। এবার রাখালগণের সঙ্গে গোষ্ঠের উদ্দেশ্যে চলেছেন গোবিন্দ আমার। কেমন ভাবে যাচ্ছে? আহ ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বল, ছোট সৌমের মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटों से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटो मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बल, ছোট সমের মদন গোপাল। और छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटों से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे बल, घास खाए गैया दूध पिए ग्वाल। आगे आगे गैया पीछे पीछे बल। आगे आगे गैया पीछे पीछे আবার ग्वाल। মাঝে में नाचत मदन गोपाल। और छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटों से मेरो मदन ओ गोपाल। मदन गोपाल कृष्ण गोपाल, मदन गोपाल कृष्ण गोपाल। मदन गोपाल कृष्ण गोपाल, मदन गोपाल कृष्ण गोपाल। मदन गोपाल मेरा जशोदा दूल्हा। मदन गोपाल मेरा जसोदा दूल्हा। बोलो छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटो मेरा मदन गोपाल। और छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटों से मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खाए गैया दूध पीबे ग्वाल। ओ घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। माखन खावे मेरा मदन हरि बोल गोपाल। हरि बोल हरि बोल। माखन खावे मेरा मदन गोपाल। हरी माखन खावे मेरा मदन गोपाल। हमें माखन खावे मेरा मदन ओ गोपाल। गोरे गोरे गैया कारे कारे ग्वाल, गोरे गोरे गैया करो करो ग्वाल। गोरे गोरे गैया कारे कारे ग्वाल। गोरे गोरे गैया करे करे ग्वाल। नील बरन मेरा मदन हरि बोल हरि बोल हरि बोल। नील बरन मेरा मदन गोपाल। ओ नील बरन मेरा मदन गोपाल। नील बरन मेरा मदन ओ गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोट मेरा मदन गोपाल। और छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटों से मेरो मदन गोपाल। और छोटे से छोट मेरा मदन गोपाल। और छोटों से छोटो श्री गुरु निताई गौर हरि बोल हरि बोल हरि छोटे से बोल। छोट मेरा मदन गोपाल। और छोटों से छोटो मेरा मदन गोपाल। আজ গোবিন্দ রাখালগণের সঙ্গে গোষ্ঠে গমন করে হঠাৎ সুবলকে সঙ্গে নিয়ে যখন খেলা খেলতে খেলতে চলেছে, তো হঠাৎ সুবলের বদন দেখে গোবিন্দের রাধা বদন মনে হলো। যখন গোবিন্দের রাধা বদন মনে হয়েছে, আর কি থাকতে পারে, সকল রাখালগণের সঙ্গ পরিত্যাগ করে সুবলের কণ্ঠটা ধরে নিয়ে সেই রাগহন কাননের দিকে চলেছে। কিবা সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, সুবল করিয়া সঙ্গে
বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ সেন আর রসময় বিদগদ এবার রসময় রসময় বিদগদ সেন আর রসময় বিদগদ আবার গহন কাননের মধ্যে যখন গোবিন্দ সুবলকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছে, রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, এবার রাধাকুণ্ডের তীরে রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসে আর রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসে, রাধাকুণ্ডের তীরে কিবা শোভানে অপরূপ শোভা। রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসে, রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ডে তীরে আসি রাধাকুণ্ড তীরে আসি রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে আবার বসে। শোভা দেখি অতি অনুপম, ও শোভা দেখি অতি অনুপম, আর শোভা দেখি অতি মনোপম। কিবা শোভা দেখি শোভা দেখি শোভা দেখি অতি অনুপম, আর শোভা দেখে অতি অনুপম। সুবলকে সঙ্গে নিয়ে গোবিন্দের রাধার কথা মনে পড়েছে। হ্যাঁ গো আস্তে। সুবলকে সঙ্গে নিয়ে রাধার কথা মনে পড়েছে। কেন? সুবল রাধারানী সম্পর্কে ভাই বোন হন। কেমন সম্পর্কের ভাই বোন? বলছে রাধারানীর পিতারা 3 ভাই ছিলেন, বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। বিশ্বভানু রাজার 2টো কন্যা ছিল, অনন্য মঞ্জরি আর রাধারানী। চন্দ্রভানু রাজার একটা কন্যা ছিল চন্দ্রাবলী, আর সুভানু রাজার একটা পুত্র হচ্ছে সুবল। তাই খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার রাধা ভাবে বিভাবিত হয়ে আছে, যে আর কি থাকতে পারে। তাই সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে, যত যাই হোক সুবলের মুখের সঙ্গে রাধার মুখটা অনেকটা একই রকম, তো তাই আর থাকতে না পেরে সোজা কণ্ঠটা ধরে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে শোভা দেখি অতি অনুপম, আর শোভা দেখি অতি অনুপম, ও শোভা দেখি অতি অনুপম। সুবলের সনে কৃষ্ণ কুণ্ড সভা হেরি কৃষ্ণ, সুবলের সনে কৃষ্ণ কুণ্ড সভা হেরি কৃষ্ণ, সুবলের সনে কৃষ্ণ কুণ্ড সভা হেরি কৃষ্ণ, আর সুবলের সনে কৃষ্ণ কুণ্ড সভা হেরি কৃষ্ণ। রাধা লাগি করিতে বিষা, আর রাধা লাগি করিতে বিষাদ, আর রাধা লাগে করিতে ও বিষাদ, রাধা লাগি
রাধা লাগি করিতে বিষম, আমার রাধা লাগে করিতে বিষম। সুবলকে সঙ্গে নিয়ে যখন রাধার কুণ্ড দর্শন করাচ্ছে, এই সুবল, সুবল দেখ 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 সুবল, আমার রাধা যেমন, আমার রাধা যেমন আর রাধার কুণ্ড তেমন। দেখ সুবল, কত অপরূপ শোভা। আজ ভালো লাগছে না সুবল, ভালো লাগছে না, খুব মনে পড়ছে রাধার কথা। রাধা লাগি করই বিষম, আর রাধা লাগি করো বিষম, রাধা লাগি করই বিষম। আর রাধা লাগি করো বিষম। এমন সময় পাশে থেকে বলছে সুবল, এই কানাই, তুই অত চিন্তা করছিস কেন, অত চিন্তা করছিস কেন? তোর কি হয়েছে বলতো? আজকে এই সকাল থেকে সকাল সকাল এত রাধা রাধা করে বিভাব হচ্ছে। দেখ না সুবল, কেমন সাজানো রয়েছে, আমার সাজানো রয়েছে, সাজানো রয়েছে, আরে সাজানো রয়েছে, সাজানো রয়েছে, আহা, আমার রাধার রাধা কুণ্ড সাজানো রয়েছে, আমার রাধার রাধা কুণ্ড সাজানো রয়েছে, আমার রাধার রাধা কুণ্ড সাজানো রয়েছে, আমার রাধা রাধা কুণ্ড সাজানো রয়েছে। বলে ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় ওই নাই, নাই রাধার সাথে হবে মিলন, ভয় নাই, ভয় নাই, আর রাধার সাথে হবে মিলন, ভয় নাই, ভয় নাই। আর অত চিন্তা করছিস কেন? আমার কাছে বলেছিস যখন, তোর রাধার সাথে মিলন হবেই হবে, চিন্তা করিস না। আর ওদিকে, ওদিকে এটা তো গেল গোবিন্দের অবস্থা, আর রাধারানীর অবস্থা কেমন? রাধারানীর অবস্থা কেমন? রাধারানী ফুল তুললেন, মালা গাঁথলেন, মালা গেঁথে কৃষ্ণ বিরহে ধ্বনি চিন্তা করছে। হঠাৎ বৃন্দা দেবী এসে উপস্থিত হতে, বৃন্দা দেবী উপস্থিত হতে বৃন্দার করে মালাটা দিয়ে, রাধারানী বৃন্দার করে মালাটা দিয়ে বলছে, বৃন্দা এই মালাটা আমার প্রাণ গোবিন্দ গলে পরিয়ে দিয়ায় বৃন্দা। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মেলে। বৃন্দা দেবী, বৃন্দা দেবী, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। বৃন্দা দেবী হেন কালে বৃন্দা 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 দেবী হেন কালে বৃন্দা দেবী, বৃন্দা দেবী হেন
আছে তাই মেলে চম্পকের মালা করি করি আর চম্পকের মালা করে করে চম্পকের করে মালা নিয়ে বৃন্দা দেবী যখন কাছে এসেছে রাধারানী বলছে, রাধে বলছে, আয় বৃন্দা, বৃন্দা কৃষ্ণ বিরহে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে, এই মালাটা আমার প্রাণ বধূ আর গলে পরিয়ে দিয়ে আসতে পারবে বৃন্দা? বৃন্দা এবার মালা নিয়ে, বৃন্দা ধরো ধরো মালা, মালা ধরো ও গো বৃন্দা ধরো ধরো মালা, মালা ধরো ও হে বৃন্দা, ধরো ধরো মালা, মালা ধরো ও গোবিন্দা, ধরো ধরো মালা, মালা ধরো ও হে বৃন্দা, ধরো ধরো মালা, মালা ধরো ও গোবিন্দা, ধরো ধরো মালা, মালা ধরো ও হে বৃন্দা, 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 ধরো ধরো মালা। দেখবেন একটা কথা মনে পড়লো, যাই হোক, আজ এই গত 2-3 দিন হচ্ছে এক জায়গায় কীর্তন করছি, মানে রাসলীলা গাইছে আর কি। তো দেখবেন আমি যেটা বলার জন্যই থেমে গেলাম, হিন্দুদের শত্রু হচ্ছে হিন্দুরাই বাবা, হিন্দুদের শত্রু হচ্ছে হিন্দুরাই, কোনো বিধর্মী নয়। যেমন আমি আমার সামনের ঘটনা, এটা কীর্তন গাইছি, আপনারা কোনোদিন দেখেছেন যে মসজিদে তাস খেলতে, জুয়া খেলতে দেখেছেন? আচ্ছা, আপনারা কখনো দেখেছেন যে কোনো মুসলমান মদ খেয়ে হোক, নেশা করে হোক, কোনো জলসার মধ্যে গিয়ে জলসা শ্রবণ করছে বা মাতলামো করছে? কারণ যত সমস্যা দেখবেন দিনের বেলা ঠিক আছে, অসুবিধে নেই, যত গভীর, রাত্রি যত গভীর হয়, এখন কীর্তনটা রঙ্গমঞ্চের জায়গায় পৌঁছে গেছে, তুমি যত রঙ্গ করতে পারবে, যত রং দিতে পারবে। রাত্রিরে কীর্তন গাইছি, সব তো একেবারে খেয়ে আছে, এসে ওপরে এসে বলছে, দাদা হিন্দি বাংলা গান হচ্ছে, একটা ভোজপুরি গান হবে না? আজকের বলছে হিন্দি বাংলা হচ্ছে, মানে ভজন, হিন্দি বাংলা ভজন চলছে, বলছে একটা ভোজপুরি হবে না?
যাই হোক, আজকের সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত প্রতি যুগে যুগে ভগবান সৃষ্টি হয়েছে জীব শিক্ষার কারণে, জীবকে শিক্ষা দানের জন্য। গীতায় বলছে তিনটে কারণের জন্য ভগবান আসে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, আর তিন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো যে প্রসঙ্গক্রমে আমি এটা বলতে চাইছি, কিছু কিছু কীর্তনীয়া আছে যাদের মুখের কথার জন্য, মুখের ভাষার জন্য আজ চির পুরাতন এই সনাতন ধর্মকে অপবাদিত হতে হয়, একদম গভীর ধর্মকে অপমানিত হতে হয়। আমার সামনের কথা বলছে, এই যে আমরা কালী পুজো করি না, আজকে তো এই কালী পূজা, যাই হোক, তো কালী পূজা করে এক ভদ্রলোক, ওই হিন্দু ভদ্রলোক, হয়তো ওনাকে অন্য কেউ বলতে পারে, হিন্দু মানুষ, এসে বলছে, আচ্ছা এটা তোমাদের ধর্ম, এইটা তোমাদের ধর্ম, হিন্দু ধর্ম, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে সবাইয়ের সামনে প্রকাশ করে পুজো করা হয়, আর যদি তোমার মাকে উলঙ্গ করে সবাইয়ের সামনে প্রকাশ করা হয় তোমার ভালো লাগবে? এই তোমরা হিন্দু নিজের মাকে উলঙ্গ করে সবাইয়ের সামনে পুজো করছো। এ বলছি, বাবা তুই কে? তুই যে কথাটা বলছিস তুই কি? বলছে, বাবা আমি বলিনি, আমাকে বলানো হয়েছে, আমাকে একজন বলেছে। তো যাই হোক, যাব সেই কথায়, যেটা বলতে গেলাম, বলছে সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত প্রতি যুগে যুগে ভগবান সৃষ্টি হয়েছে ধর্ম। এই যে আমরা ধর্ম, জাত, উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত বলি না, জাত জাত করে মেতে থাকি না, এই হিন্দুর ছেলে, ও মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে। ভগবান নিজে জীব শিক্ষার তরে কিন্তু বলে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝি না। এই কলিযুগে মহাপ্রভু যে ধর্ম প্রচার করেছেন, যে নাম প্রচার করেছেন, তিনিও জীবকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা লক্ষ্য করবেন, আমরা মানুষ তাও জাত নিয়ে মেতে থাকে। এই ওই মুসলমানের ছেলে, ও হিন্দুর ছেলে, ও নিচু জাত, ও উঁচু জাত, ও ছোট জাত করে মেতে রয়েছে। কলিযুগে ভগবান যে উপদেশ দিয়েছে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, ভগবান কি বলছে নিতাই চাঁদকে, কলিযুগে মহাপ্রভু নিতাই চাঁদকে যে নাম বিতরণের ভার দিয়েছিল, কি বলেছিল? দাদা, ও দাদা, নয়নে দেখিবে যারে, আহা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দিবে তারে। যদি না নিতে চাই পাছে তার লুটাইবে পায়, পাছে তারে লুটাইবে পায়, ও গো পাছে তার লুটাইবে পায়, আহা পাছে তার লুটাইবে পায়, পাছে তারে লুটাইবে পায়। তবে দেখো দাদা, জাতির বিচার করো না 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 আহা দাদা, যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে তারে দিবে, জাতির বিচার করো না দাদা। ও দাদা, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, যদি না নিতে চায় দরকার হয় পা ধরে লুটিয়ে পড়বে। তবে দেখো দাদা, জাতির বিভাজন করো না, জাতির বিচার করো না, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা খ্রিস্টান, কিবা শিখ, কিবা বৌদ্ধ, যে নাম নিতে চাইবে অযাচিত ভাবে নাম বিতরণ করবে। এটা আমার মহাপ্রভুর কথা। আজ এই মহাপ্রভুর কথা এটা, কিন্তু সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত, তাহলে সত্যযুগের নারায়ণ
নারায়ণ কি বলছে? দেখো, সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত, বলছে দেখো সত্য যুগের নারায়ণ এই কলিযুগে আমরা পুজো করি না। এই মাঘী পূর্ণিমা গেল দুদিন আগে, পুজো করিনি? কম বেশি আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয় তো, হয় না? সত্যনারায়ণের সিন্নি দেখবেন, সিন্নিতে যখন পূজা হয়, পূজার শেষে পাঁচালি পাঠ করা হয় না? পাঁচালির মধ্যে ফুল নিয়ে, লাস্টে ফুল নিয়ে একটা কথা বলা হয়, শঙ্করাচার্যের কৃত প্রবদ্ধ প্রাচীন, অতঃপর বল সবে আমিন আমিন। বলা হয় না? হ্যাঁ গো, আমিন আমিন কারা বলে? বলছে মুসলমান ধর্মগুরু যারা, তাই না? আমাদের যেমন হরিবাসরে বলি হরি বল হরি বল, তারা জলসা ক্ষেত্রে বিভিন্ন ধর্মক্ষেত্রে বলে ওঠে আমিন, আর আমরা সবাই বলে উঠি আমিন আমিন, মানে ভক্ত যারা থাকে। তা যাই হোক, তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, পূজা করছি সত্যযুগের সত্য নারায়ণের, কলিযুগ মাঝে, তাহলে আমরা পুজোর মধ্যে আমিন আমিন কেন বলবো? আমরা নারায়ণ নারায়ণ বলতে পারতাম, শ্রীহরি শ্রীহরি বলতে পারতাম, বা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলতে পারতাম। আমিন আমিন শব্দটা কেন ব্যবহার করব মুসলমানদের ভাষায়? এটাই হচ্ছে জীব শিক্ষা। কোন যুগে কোনো ভগবান চাইনি। আজ এই যে জাত 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 করে মেতে রয়েছি, এই জাতির অন্ধকার থেকে বেরোতে হবে মা। ভগবান চাইনি এই জাত বিভেদ করে থাকতে। পাঁচালির মধ্যেই বলে দিচ্ছে, লক্ষ্য করে দেখবেন, পাঁচালি তো পড়েন বা পাঠ করেন, পাঁচালির মধ্যেই লেখা রয়েছে যে আমরা কোন অন্ধকারের মধ্যে, বাংলায় লেখা, তাও আমাদের বুঝতে অসুবিধা, তাও আমরা ভুলে যাই কি চলতে বলেছে কি করতে বলেছে, কিন্তু আমরা সেই পথ মানি না। কি লিখছে একটু পড়ে শুনিয়ে দিই। সত্য নারায়ণ পদে করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, যত দেবগণ, কলি যুগে সত্য পূজা প্রচারে কারণ, প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেব নারায়ণ, দেব নারায়ণ। অর্থাৎ কলিযুগ মাঝে সত্যনারায়ণ তার পূজা প্রচার করবে বলে মর্তের বুকে নেমে এলেন কোথায়? দেখবে ভক্ত ছাড়া কিন্তু ভগবান অচল, তাই ভক্তের কাছেই ভগবান নেমে এলেন। কোথায়? মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ সুখ কভু নাহি পাই দুঃখে দীনমন। আজ এই দু লাইন করে একটু একটু করে বুঝে বুঝে যাই। মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, সুখ কভু নাহি পায় দুঃখে দীনমন। অর্থাৎ মথুরা নগরের এক ভিখারি ব্রাহ্মণ দিন আনে, ভিক্ষা করে, তার জীবন জীবিকা নির্বাহ করে। তো আজকের ভগবান নিজে তার পূজা প্রচার করবে বলে ভক্তকে পরীক্ষা নেবার তরে বসে রয়েছে। কোথায়? আজকের সেই ভক্ত যার গৃহে যায়, যেখানেই যায় মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, যার কাছে যায় মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে গাছের তলায় বসে বসে কাঁদছে। ভিখারি ব্রাহ্মণ গাছের তলায় বসে বসে কাঁদছে। আর ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার সহ্য করতে পারে না। গাছের তলায় বসে বসে যখন ভক্ত কাঁদছে, আর কি ভগবান থাকতে পারে? দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, সত্যনারায়ণ ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন, দিলা দর্শন।
দেখুন, দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। কথাটা একটু বুঝে দেখবেন। আচ্ছা মা, আমাদের দ্বারে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, আমরা কি বলি? আই মেয়ে, ভিক্ষা দিয়ে দে। কে এসেছে? কি বলি গো? দ্বারে যদি কেউ ভিক্ষা চাইতে আসে তাদের কি বলি আমরা? কথা বলুন। কিছু বলো না? ভিখারি বলি না? যে ভিখারি এসেছে, দুটো ভিক্ষা দিয়ে দে। ভিখারি এসেছে, দুটো ভিক্ষা দিয়ে দে, বলি তো। আচ্ছা, যদি মুসলমান বাড়িতে কেউ ভিক্ষা চাইতে যায় তাদেরকে ভিখারি বলে? বলে ফকির সাহেব। আমরা যেমন বলি ভিখারি, মুসলমান ভাষায় বলছে ফকির সাহেব, আবার কেউ বলে দরবেশ। আচ্ছা, পাঁচালিতে কি লিখছে দেখুন, দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ভিখারি নয় কিন্তু, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। দিলা দর্শন। ভগবান চাইলে তো নিজে ভিখারির রূপ ধারণ করে সম্মুখে আসতে পারতেন। এদিকে ভিখারি ব্রাহ্মণ, তিনি তো একটা ভিখারি মানুষের রূপ, হিন্দু মানুষের রূপ নিয়ে আসতে পারতেন। তিনি শুধুমাত্র এই জাতি, আমরা যে অন্ধকারে ডুবে আছি তার আলো দেখাবার জন্য নিজে মুসলমান ফকিরের রূপ নিয়ে ব্রাহ্মণের সম্মুখে এসে উপস্থিত হয়ে বলছে, ওহে দ্বিজবর, কিবা হেত কান্দিতেছ বসিয়া হেথায়? এখানে বসে বসে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে, এত কান্নাকাটি করছো? দ্বিজে বলে, কি হইবে বলিলে তোমার? তোমার বলে আমার লাভ কি আছে? আমি যেমন দিনহীন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব। আমি দিনহীন কাঙাল ভিখারি, আর তুমি তেমন মুসলমান একটা ফকির। তা তোমার বলে আমার কোনো লাভ হবে? ফকির বলেন, দ্বিজ কিবা ক্ষতি তাই? আমার বলে তোমার লাভ হবে না, কিন্তু ক্ষতিটা কি হবে সেইটা বলবো। তখন ব্রাহ্মণ বলছে, শোনো ফকির সাহেব, দ্বিজ কন নিত্য আমি ভিক্ষা মেগে খাই, ভিক্ষা মেগে খাই, আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই, দুঃখ ভাবি তাই। জানো, আমি প্রতিদিন ভিক্ষা করে খাই, আজকের ভিক্ষা না পেয়ে গাছের তলায় বসে বসে কাঁদছি। যার বাড়িতে যাচ্ছি, যার গৃহে যাচ্ছি, মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। ফকির, ছদ্মবেশী ভগবান, মুসলমান টুপি ফকির বলছে, তুমি তো খুব লোভী ব্রাহ্মণ দেখতে পাচ্ছি। সামান্য একদিন ভিক্ষা পাওনি, তাই শিশুদের মতো গাছের তলায় বসে বসে বাচ্চাদের মতো কাঁদছো। শোনো ফকির, শোনো দ্বিজবর, শোনো দ্বিজবর, আমি তো মুসলমান ফকির। আমাদের আল্লাহ একদিন হোক, দুদিন হোক, সারা জীবন যদি আমাদের না খাইয়ে রেখে দেয়, আমি কখনো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, আল্লাহ আমার জীবনটা রক্ষার জন্য দুটো ভিক্ষা দাও। আর তুমি সামান্য একদিন ভিক্ষা পাওনি, তাই গাছের তলায় বাচ্চাদের মতো কাঁদছো। ব্রাহ্মণ বলছে, তুমি তো মুসলমান ফকির, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? তুমি ব্রাহ্মণের ধর্ম কি বুঝবে? যেজন ব্রাহ্মণ হয় সে জানেন। আপনারাও লক্ষ্য করে দেখবেন, যখন ঠাকুরমশাই পুজো করে একটা সিংহাসনে একটা কালো রঙের শালগ্রাম শিলা নিয়ে এসে তবে পূজা করে, এটাকে বলা হয় নারায়ণ শিলা। তো যেজন ব্রাহ্মণ হয় তার নিত্য সেবা দিতে হয়, নিত্য পূজা পাঠ দিতে হয় ওই নারায়ণ শালগ্রাম শিলাকে, তবে তার কর্ম করতে হয় সব কর্ম। তা যাই হোক, তুমি তো জাতিতে মুসলমান, তোমার আমি কিভাবে বোঝাবো আমার এই নারায়ণের সেবার কথা? ছদ্মবেশী ভগবান, মুসলমান রূপী ভগবান বলছে, শোনো দ্বিজবর, তুমি নারায়ণের পূজা করো, তোমার এই দুর্দশা, তুমি তোমার নারায়ণের সেবা করো। জানি না তোমার নারায়ণ কি করে, তা যাই হোক, নারায়ণের সেবা করো, তাই তোমার এই দুর্দশা। তুমি ঘরে গিয়ে আমাকে পুজো যত্নে, দুঃখ যাবে দূরে, দুঃখ যাবে দূরে। তুমি ঘরে গিয়ে আমায় পুজো করো, তোমার সকল দুঃখ দুর্দশা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত। তুমি জাতিতে মুসলমান, আর সামান্য একটা মুসলমান ফকির হয়ে তুমি কিনা বলছো তোমায় পুজো করতে?
আমার পূজা হচ্ছে না নারায়ণের, এত বড় স্পর্ধা তোমার। শুনে রাখুন, স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও শ্রেয়, কিন্তু পরধর্ম অবলম্বন করে রাজা থেকে মহারাজা হয়ে গেলে হব নরকের কে। যখন এত উপদেশ দিচ্ছে ব্রাহ্মণ, ভগবানও তো কম জানে না। ভগবান ছদ্মবেশী ভগবান আরেকটু রাগিয়ে দিচ্ছে ব্রাহ্মণকে, বলছে শোনো দ্বিজবর, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, নাহি ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ, জানিবে বিভেদ। শোনো ফকির সাহেব, তুমি যে বললে না নারায়ণের কথা, আজকে আমি গাছের তলায় বসে কাঁদছি বলে তুমি আমায় এইভাবে বললে। আমি লোভী ব্রাহ্মণ, আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ। জানো ফকির সাহেব, আজকের আমি নিজের স্বার্থের জন্য, নিজের জন্য কাঁদছি না ফকির সাহেব। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল, জেনেছি শুনেছি আমি এ ভব সংসার মাঝে, জেনেছি শুনেছি আমি এ ভব সংসার মাঝে, আর জেনেছি শুনেছি আমি এ ভব সংসার মাঝে, জেনেছি শুনেছি আমি এ ভব সংসার মাঝে। দয়াল তুমি বিনা বন্ধু কেহ নাই, তুমি বিনা বন্ধু কেহ না, তুমি বিনা বন্ধু কেহ না, ও দয়া, ও দয়া, ও দয়া, জেনেছি শুনেছি আমি ও দ্বিজবর, ভব সংসার মাঝে। ফকির সাহেব তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? এই দেখো, আজ আমি একদিন কেন, এক মাস কেন, সারা জীবন যদি ভগবান আমাকে না খাইয়ে রাখে আমার কোনো দুঃখ নেই। আধারি জামি একামে, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার। অধর জমি একায়াবি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাতে ধরে পার করে নিও গো আমায়। ও দয়া
জীবনের ধর্ম কি বুঝবে? একদিন নয়, 2 দিন নয়, সারা জীবনের মতো যদি ভগবান না খাইয়ে রাখে, আমি কোনো দিনের জন্য ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবো না, দেখো আমার এই উদরটা পরিপূরণ করবার জন্য 2টো ভিক্ষা দাও। জানো ফকির সাহেব, আমার বাড়িতে যে শালগ্রাম শিলা আছে তার নিত্য সেবা দিতে হয়। আজ আমি যার গৃহে যাচ্ছি মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, নিজের জন্য নয়, আজ যে কোনো ভিক্ষা পাইনি, আমি ঘরে গিয়ে আমার ভগবানটাকে কি দিয়ে সেবা দেব? আজ যে আমি ভিক্ষা পাইনি, আমার ভগবানটা যে অনাহাত, আমার ভগবানটা যে অনাহাতে আছেন ফকির সাহেব। ওই হে রাধা রমন মদন মোহন, ও হে গিরিধারী, রহ রহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন। বাবা ওহে গিরিধারী, অহরহ বংশীধারী শুনি গো তোমারি। অভজনের তুমি বিনে, অভজনের তুমি বিনে, অভজনের তুমি বিনে, অভজনে তুমি বিনে কে বায়াছে আর হাতে ধরে পার করে নিয়োগ আমার, হাত ধরে পার করে নিয়োগ আমার। ও গো হাতে ধরে পার করে নিয়োগ আমার। আমার নিজের স্বার্থের জন্য নয়, আজ যে ভিক্ষা পাইনি আমার ভগবানটা অনাহারে থাকবে। কেঁদে উঠেছে ভক্ত। আর এদিকে ফকির সাহেব ছদ্মবেশী, ফকির সাহেব বলছে, ছদ্মবেশী ফকির সাহেব বলছে, শোনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবনে এই 2 জানিবে বিভেদ। আমার কথা নয়, স্বয়ং পাঁচালীতে উল্লেখিত হয়ে আছে, দেখে নেবে। বলছে যেই পুরাণ সেই কোরআন, যেই রাম সেই রহিম, নামে কি যায় আসে, নাহি ভেদাভেদ। ত্রিভুবন মাঝে এটাই বিভেদের কারণ। এ হিন্দু, এ মুসলমান, এ উঁচু জাত, এ নিচু জাত, জাত 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 করে পড়ে রয়েছে। আচ্ছা, ব্রাহ্মণকে যখন এমন ভাবে বলছে, ব্রাহ্মণ তো পেরে উঠছে না। ব্রাহ্মণ যখন পেরে উঠছে না, দেখবেন শেষমেশ শেষ ভরসা গায়ের জোরে মুখের জোরে যদি না হয়, তখন আমরা বলি না, ব্রাহ্মণদের সঙ্গে লাগবে না বাবা, অভিশাপ দিয়ে দেবে, বলি না? বলি তো। তা এখন সবে পৈতেটা হাতে নিয়েছে, অভিসম্পদ করবে ভগবানের উপর। তা ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্ত যদি অভিশাপ করে তার ফল পেতে হবে। যবে পৈতে হাতে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান আর দেরি না করে মুসলমান ফকির রূপ থেকে শঙ্খ চক্র গদা পদ্মে শোভে 4 হাত, ধনে 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে 4 হাত। মুসলমান ফকির থেকে
যখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ দেখলেন, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন চরণে। ওহে প্রভু, পুজিব তোমায়, পূজার পদ্ধতি বলো ধরি তব। এইবার বিধান বললেন, পূজার মধ্যে বিধান রয়েছে, কিন্তু যখন পাঁচালী শোনার কথা সেখানে লিখে দিচ্ছেন শঙ্করাচার্যের কি তপবদ্ধ প্রাচীন, অতঃপর বল সবে আমিন আমিন। আচ্ছা, যে নারায়ণ সম্মুখে এসেছেন সে যদি এই জাতির বিভাজন করবে, জাতির নিয়ে এত কিছু করবে, জাত জাত করে যদি মেতে থাকবে, তিনি তো বলে দিতে পারতেন যে শঙ্করাচার্যের কি তো প্রবদ্ধ প্রাচীন আমিন আমিন না বলে সেটা তো বলা যেতে পারত শ্রীহরি শ্রীহরি, সেটা বলা যেতে পারত নারায়ণ নারায়ণ, স্বয়ং নারায়ণ এসেছে, বা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তা বললেন না, আমিন আমিন বলতে বললেন। কেন? বলছে যেহেতু আমি মুসলমান রূপে এসেছি। আজকের মুসলমান ধর্মগুরুরা, পীর বাবা, দরগায়, মাজারে তাদের ঈশ্বরকে যেভাবে সম্বর্ধনা জানায় আমিন আমিন বলে, শুধুমাত্র ওহে হিন্দু, ওহে সনাতনী, তোমরা দেখো হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যে সকল ধর্মকে ভালোবাসে। হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে সবাইকে নিয়ে চলতে শেখে। আজকের নারায়ণের পুজোর মধ্যেও অর্থাৎ মুসলমান রূপে এসেছিল, তো তাই এই জাতির বিভাজনটা সরিয়ে সব জাতকে একত্রিত করে তিনি পুজো নিচ্ছেন। তাদের ধর্মগুরুদের ভাষায় তুমি আমার পুজো দাও। ঠিক কষ্ট লাগে। কষ্টটা কোথায় হয় জানেন? আজকের যখন কীর্তনে উঠেছি, আমি তো জানি যে হিন্দু ধর্মটা কি। আজকের যখন আসলে গাইছি, আমাদের মতো একজন হিন্দু সে যদি এসে বলে নিজের মাকে উলঙ্গ করে পুজো দেয়া হয়। যাই হোক, বলবো কথাটা, তার আগে একটু বলে নি। দুই বন্ধু, একজন ক্লাস 10-এ 3 বার ফেল করে পাশ করেছে, আর একজন 21 বার ফেল করেছে। মানে একজন 3 বার ফেল করেছে আর একজন 21 বার ফেল করেছে। আচ্ছা, 3 বার ফেল করা বন্ধুটা 21 বার ফেল করা বন্ধু, অর্থাৎ যে 21 বার করেছে তার মাথায় কিছু নেই, সব ঘেঁটে গেছে। মানে 21 বার ফেল করেছে একই ক্লাসে, আর যে 3 বার ফেল করেছে তবু মোটামুটি বুদ্ধি আছে। তো এইবার বিয়ে থা হয়ে গেছে, সংসার পড়েছে, সংসার হয়েছে, তাহলে পরিবারকে রক্ষার জন্য তাকে কর্ম করতে হবে। তো বলছে, দেখ বন্ধু, আমরা তো ভালো করে পড়াশোনা শিখেছি, তা চাকরি বাকরি না করলে কি করে হবে? তো আমরা ইন্টারভিউ দেবো। চলো। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে। ও ভালো করে বুঝে দেখুন, শুনবেন। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে। কোথায়? অফিসে ইন্টারভিউ দিতে গেছে। তো এখন বলছে, দেখ বন্ধু, দুজন একসঙ্গে পাশ করেছি, দুজন একসাথে বিয়ে করেছি, দুজন একসাথে কাজ করব। তা 3 বার ফেল করেছিস তুই একটু বেশি জানিস, তাই ইন্টারভিউ তুই আগে দিতে যাবি, তোর যা বলবে শুনে আসবি, আমার বলবি, আমি সেই শুনে আমি ইন্টারভিউটা দেবো, তুইও পাশ করে যাবি, আমিও পাশ করে যাব। তো এখন 3 বার ফেল করা বন্ধুটা যখন ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, স্যার বলছে, তোমার নাম কি? তোমার নাম কি? নাম বললো। আচ্ছা, পড়াশোনা? বললো, স্যার মাধ্যমিক পাস। ঠিক আছে। আচ্ছা বলো তো, মাধ্যমিক পাস যে গেলে স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল? আগে স্যার ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, তো তখন আর হয়নি, ওটা 1947 সালে হয়েছে। বলছে, বাবা বাবা। আচ্ছা, স্বাধীনতা সংগ্রাম কারা করেছিল তুমি জানো? বলছে, হ্যাঁ স্যার, কেন জানবো না, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক, এক কথায় কত লোকের নাম বললো। বাবা বাবা বাবা, গিয়ে তুমি বাইরে বসো, পরের জনকে পাঠিয়ে দাও। যেই 3 বার ফেল করা বন্ধুটা বাইরে এসেছে, এইবার 3 বার ফেল করা বন্ধু যেই বাইরে এসেছে, 21 বার ফেল করা বন্ধু ছুটে এসে বলছে, বন্ধু কি খবর, কি খবর? বলছে, পাস।
আমার বাইরে বসতে বলেছে, ডাক বললো পাস, তাহলে তুই যেকালে পাস আমিও পাস করে যাব, তোমার কি প্রশ্ন করেছে? বলো ওই স্বাধীনতা দিবস কবে হয়েছিল? বলে তুই কি বললি? আমি বললাম ওই 1942-এ হওয়ার কথা ছিল, ওটা 1947 হয়েছে। ঠিক হয়েছে বলে একদম ওকে বলেছে। বলে আর কি বললো? বলো ওই স্বাধীনতা দিবস মানে সংগ্রাম কারা কারা করেছিল। তা তুই কি বললি? ওই বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি ইত্যাদি, এক কথায় অনেক, কত লোকের নাম বলবো। তো আজকের এখন মুখস্থ করতে মানে 21 বার ফেল করা তো বুদ্ধির বৃহস্পতি একেবারে। তো মুখস্থ করতে 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 ইন্টারভিউ হলে প্রবেশ করেছে। এখন 1942 হওয়ার কথা ছিল 1947, বিনয় বাদলদের এই আনমনায় এখন যখন প্রবেশ করেছে, এখন স্যার বলছে আয় খোকা, আগে স্যার পড়াশোনা কত দূর? 21 বার। এই রে 21 বার বলে ফেলেছে তো, মানে 21 বার মাধ্যমিক পাস স্যার, মানে 21 বার মাধ্যমিক পাস। মানে মাস্টার বুঝে গেছে এক ক্লাসে একবার পাস করলে পরের ক্লাসে চলে যায়, একই ক্লাসে 21 বার পাস করে আছে, বুঝতে পারছো? তা মাস্টার বুঝতে পেরেছে কেমন ছাত্র। আয় খোকা তোর নাম কি? নাম বললো। বললো তোর বাবার নাম? বাবার নামও বললো। বললো আয় খোকা এ তো একদম দুর্বল ছাত্র দেখতে পাচ্ছি, মানে মাধ্যমিকে এত গবলেট ছাত্র, এ পাস করবে কি করে? তা যাই হোক, এই তোর জন্ম কত সাল? আর এ তো মুখস্থ বিদ্যা করে গেছে, অসুবিধে কিচ্ছু নেই। বললো আগে স্যার ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, তখন আর হয়নি, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। মাস্টার হো হো করে হেসে উঠেছে, বলে জন্ম হওয়ার কথা ছিল 1942-এ আর হয়েছে 47-এ। এই খোকা তোর বাবার নাম কি রে? বললো বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, এক কথায় অনেক লোক স্যার, কত লোকের নাম আর বলবো। ওমা কথাটা কেন বললাম ভেবে দেখবে। আজকে হয়তো কথাটা শুনতে খুব মজার মতো মনে হলেও খুব বেদনাদায়ক কথা। কিন্তু আজকের যে ছেলেটা এই পরিচয়টা দিল যে ওর বাবার নাম জিজ্ঞাসা করেছে, সে জেনে বলুক আর না জেনে বলুক, আর যদি ইন্টারভিউ হলে ওই ছেলেটার মা উপস্থিত থাকতো, তার মায়ের মাথা কি উঁচু হয়ে থাকতো? যখন জিজ্ঞাসা করলো বাবার নাম কি, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, এক কথায় অনেক, মানে মা কি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো ওখানে? ছেলেটা জানতে পারলো না তার অজ্ঞানতায়, তার অসাবধানতায় তার মায়ের চরিত্রে কতটা কালি লেগে গেছে। ঠিক তদরূপ আমরা কিছু কিছু মানুষ আছি হিন্দু ধর্মের মধ্যে থেকেও, হিন্দুত্বের মধ্যে থেকেও আমরা ভগবানের নামে এমন কুরুচিকর মন্তব্য করে থাকি, এমন কিছু কিছু কথা বলে থাকি যেগুলো আমার ভগবান যদি এখানে থাকে তার কতটা বেদনা লাগতে পারে, তার কতটা কষ্ট লাগতে পারে। তো আজকের যে কথা পরিপ্রেক্ষিতে বললাম, মা কালীকে বলছে তোমরা কিসের কি ধর্ম, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে সবাই সামনে প্রকাশ করে পুজো করা হয়, এটা তোমাদের কেমন ধর্ম? ছোট করে বলি, সময়টাও বেড়ে যাচ্ছে, কথা থাকে অনেক তো বলার সুযোগ হয় না। তা যাই হোক এইটুকু বলে নি। ধরুন আমি আমার উদাহরণ দিই, আমার মা, আমি ধরুন 5 বছরের কি 4 বছরের শিশু, আমার মা সন্ধ্যাবেলা ধরুন আমাকে নিয়ে কোনো এক নির্জন রাস্তা দিয়ে, নির্জন ওই ধরুন মল্লিকপুরের যে খালপাট রাস্তা আছে, সন্ধ্যার পরে ওখানে নির্জন, ঠিক আমাকে কোলে নিয়ে ওই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। 5 জন কি 7 জন ডাকাত বাহিনী বা দুষ্কৃতী বাহিনী আমার মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবার চেষ্টা করলো, মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে। রাস্তায় আর কেউ নেই, আমার মা আর আমি। আচ্ছা আমার মা কি করবে? ডাকাত দল চাইছে দিয়ে দেবে, নাকি মা লড়াই করবে তাদের সঙ্গে? স্বেচ্ছায় দিয়ে দিতে পারবে কি নিজের সন্তানকে? একদম নয়, মা সংগ্রাম করবে, লড়াই করবে। ওরা 5 জন হতে পারে, ওরা 7 জন হতে পারে, আমার মা একা হতে পারে, তবু সংগ্রাম করবে। কতক্ষণ? কতক্ষণ সংগ্রাম করবে? যতক্ষণ দেহে প্রাণ আছে। এটা হচ্ছে মাতৃত্ব।